আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড দিস ওয়াজ মাই বার্থডে ব্লগ। যদিও এটা লেট আপলোড, বাট এটা তো ম্যান্ডেটরি দিতেই হবে বিকজ ইট ওয়াজ মাই বার্থডে। এবং আমার বার্থডে ছিল 14th এপ্রিল, যখন পুরো বাংলাদেশের বার্থডে থাকে। বাই দ্য ওয়ে, তারা তো আমার জন্য কেক নিয়ে আসা হয়েছিল অ্যাজ সারপ্রাইজ গিফট, বাট আমি আগেই জেনে গিয়েছিলাম, কারণ প্রতি বছরই আমার জন্য এরকম সারপ্রাইজ কেক আনা হয় এবং আমি আগে থেকেই জেনে যাই। তো এই তো কেক আনার পর আমরা কেক কাটার প্রিপারেশন নিচ্ছি। আর আমার হাজব্যান্ড কখনোই অ্যাট দ্য টাইমে কখনোই গিফট দেয় না, সে আগেই আমাকে গিফট দিয়ে দিয়েছে এবং সেটা আমি পরের দিন দেখাবো। তো এই তো আরিবা খুব এক্সাইটেড আমার কেক কাটা নিয়ে, আমিও খুব এক্সাইটেড। আব্বু আম্মুর সাথে আবার আমার হাজব্যান্ডের সাথে রোজার পরে আমরা একটা বার্থডে পেয়েছি, যেটাতে আমরা মন ভরে সেলিব্রেট করতে পারবো। তো আমরা কেক কাটার পর ঘুমিয়ে গিয়েছিলাম এবং পরের দিন আর্লি মর্নিংয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমাদের অ্যাজ ইউজুয়াল রিক্সা ভ্রমণে, কারণ আমরা প্রতিটা ওকেশনেই আমরা এই এরিয়াতে এসে রিক্সা ভ্রমণ করি 1 থেকে 1.5 ঘন্টার মতো, সেটা হোক অ্যানিভার্সারি হোক বার্থডে, কারণ বিয়ের আগে থেকে আমাদের এই ট্র্যাডিশনটা চলে আসছিল। তো এই তো আমরা দুজন ঘোরা শেষে আমরা 2টা কফি নিয়ে নিয়েছি, জুস নিয়ে নিয়েছিলাম। তো সারাদিন আর তেমন কাজ ছিল না, আম্মু রান্নাবান্না করেছিল, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন সন্ধ্যার পরে চলে এসেছিলাম শেফস টেবিলে এসে তো আমি পুরাই হতবাক, বিকজ এত পরিমাণ মানুষ ছিল এখানে যে এখানে দাঁড়ানোর জায়গা ছিল না, কোনো একটা জায়গায় বসে থাকার জায়গা ছিল না, খাবার তো অনেক দূরে থাক। তো আমরা এখানে তারপরও এসেছি যেহেতু এত দূরে, তো আমরা বেশ কিছু ছবি টবি তুললাম। দেন হচ্ছে তো আমি শাড়ি পরেছি, এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে আড়ং থেকে গিফট করেছে। আর এই ফুলের গাছটা সবসময় প্রতি বছরই আমি গিফট পাই আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো হচ্ছে এই তো আমার বোনেরা সবাই ছবি তুলছে, আমিও ওখানে গিয়ে কিছু ভিডিও করে নিলাম, দেন হচ্ছে কিছু ছবি তুলে নিলাম। তো আমাদের এখানে ছবি টবি তোলার পর আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো যেহেতু আমাদের এখানে আসলে থাকা পসিবল না, তো আমরা চলে আসলাম হচ্ছে মেরুলবাড্ডা আমাদের বাড়ির খুব কাছেই রেস্টুরেন্ট ফাজিতাস আমাদের সবচেয়ে বেস্ট একটা রেস্টুরেন্ট মনে হয় আমাদের কাছে, যার কারণে আমরা ওখানে চলে এসেছি। এবং দ্য ডিনার ওয়াজ ট্রিটেড বাই মাই হাজব্যান্ড ফর মি। সবার জন্য আসলে এখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল, আর আমরা এর মাঝখানে সবাই মোবাইল নিয়ে অনেক বিজি হয়ে গিয়েছিলাম। আর এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা সবাই তখন ডিনার করছিলাম একসাথে, আব্বু আম্মু কাজিনরা সবাই মিলে, আমার হাজব্যান্ড সবাই মিলে একটা ভালো আমরা ডিনার করলাম একসাথে। দেন আমরা বেশ কিছু ছবি তুললাম আর ফ্যামিলি পিকচারও রেখে দিলাম, কারণ অনেক দিন পরে আমরা একত্র হয়েছি কোনো ডিনারে। তো এইভাবে ছবি তুলে আমাদের একটা সুন্দর দিনটাকে আমরা ক্যাপচার করে রেখেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।